এই কথা বলে রসুল যখন বিদায় দিচ্ছে, সেই জায়গায় একজন ইহুদি বড় আলেম ছিল, সেই যুগের আলেম। সে দাঁড়িয়ে বলল, মুসলমান সেনারা, তোমরা মুতার যুদ্ধে যাচ্ছ, তোমাদের রসুল এই সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় এসে তোমাদেরকে শেষ বিদায় জানাইছে। তবে জানানোর সময় তিনি যেই কথা বলে গেছে, এই কথা বড় কঠিন কথা। উনি বললেন, জায়েদ শহীদ হলে জাফর সেনাপতি, জাফর শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি। বনি ইসরাইলের নবীরা যখন জিহাদের মাঠে এরকম বলতেন যে অমুক শহীদ হলে তমক, অমুক শহীদ হলে তমক, তখন ইতিহাস নিশ্চিত করে যে যতজনের নাম নবী নিছে সবাই মাঠে নিশ্চিত শহীদ হয়েছে। কাজেই তোমাদের এই 3 জন সেনাপতির নাম যেহেতু রসুল বলছে, তোমাদের নবী যদি সত্য হয় তাহলে তোমরা 3 জন সেনাপতি একজনও মুতার প্রান্ত থেকে জীবিত আসতে পারবা না, নিশ্চিত শহীদ হয়ে যাবা। যদি তোমরা মনে করো তোমাদের নবী তার কথায় সত্য যে তোমরা শহীদ হয়েই যাবা পূর্বের নবীদের কথা মতো, তাইলে এটা তোমাদের মদিনা থেকে শেষ যাত্রা, জীবনের চিরবিদায়। এখনো যেহেতু মদিনার বর্ডার ক্রস করো নাই, বাড়িটা কাছাকাছি, যাও স্ত্রী সন্তানদের কাছ থেকে চিরবিদায় গ্রহণ করে আস। ইহুদি আলেমের এই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম এবং এই 3 সেনাপতি একটু থমকে দাঁড়ালেন, নিস্তব্ধ হয়ে গেলেন কিছু সময়ের জন্য। অল্প কিছুক্ষণ পরেই ওনারা বললেন যে না, আমরা আর বাড়ি যাব না, আমাদের রসুল সত্য, রসুলের কথাও সত্য, ধরে নিলাম আমরা মাঠের শহীদ, শহীদ হওয়া সৌভাগ্যের ব্যাপার, আমরা আর পরিবারের কাছে ফিরে যাব না, চিরবিদায় বলতে কোনো শব্দ নাই, যদি শহীদ হই জান্নাতের সিঁড়িতে তাদের সাথে সাক্ষাৎ হবে। ওনারা চলে গেলেন মুতার প্রান্তরে। গিয়ে দেখেন সুবহানাল্লাহ, 1 লাখ সৈন্য, রোমান সৈন্য মাঠেই দাঁড়ানো আছে, আর ওনারা মাত্র 3000। মাঠেই দাঁড়ানো 1 লাখ, পিছনে আরো লক্ষ লক্ষ, 3000 সাহাবী। ভাবলেন আমরা এদের মোকাবেলা করব, কি করে সম্ভব? সাহাবায়ে কেরাম বললেন যে না, যা আসছি তাই, রসুল পাঠাইছে, শুরু করে জেহাদ। সাহাবায়ে কেরাম জেহাদ শুরু করলেন। প্রথম দিন হজ্জাতে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। পতাকা নিলেন জাফর, তার ডান হাত কেটে ফেললো, বাম হাতে তলোয়ার নিলেন, বাম হাত কেটে ফেললো, 2 বাজু দিয়া তিনি পতাকা আকাশে উড়িয়ে ধরে রাখলেন, তিনি শহীদ হলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হলেন। 3 সেনাপতি শাহাদাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশ অনুযায়ী মাঠের ভিতরে উপস্থিত সাহাবায়ে কেরাম, হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি তখন মুসলিম, কিছুদিন আগে ইসলাম কবুল করেছেন, এটাই তার জীবনের প্রথম জিহাদ ইসলামের পক্ষে। আর মক্কায় হযরত খালিদের পরিবারটাই ছিল সেনাপতি পরিবারে, অর্থাৎ মক্কার গোত্রগুলি ভাগে, বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। খালিদের পরিবার ছিল এমন, এই পরিবারে যারা জন্ম নেবে এরাই জন্মগত সেনাপতি।